ওরে যারে জর কবতার ফাতেমা কান্দে আজ বোঝে কার ভালার আগন আজ বোঝে কার ভালার আগন লেগেছে মোর কলে যায় মা ফাতেমা বসিয়া গো কান্দে একটি ফুলের বাগে যায় নরের ফেরেশতা দিচ্ছেন বাতাস নরের ফেরেশতা দিচ্ছেন বাতাস মা ফাতেমার জায়গায় লেগেছে আগুন কারবালার গো বাতাসে কি তা ঠান্ডা হয় আজ বোঝে কারবালার আগুন লেগেছে মোর কলে যায় যাও রে ঘোড়া দাও রে খবর আমার আম্মা যেন আজ শোনে না মনের দুঃখ মনে রইল মনের দুঃখ মনে রইল মদিনা যাওয়া হলো না এসরে দোল দাও রে খবর আমার হোসেন কোথায় রয় তোমার হোসেন মা শহীদ হলো তোমার হোসেন মা শহীদ হলো কারবালাতে পানে নাই সগরা কান্দে মদিনাতে সগনা কান্দে কারবালায় জয়নুল আবেদিন বন্দে হলো জয়নুল আবেদিন বন্দে হলো এজিদের জেলখানায় জয়নব কান্দে এজিদে লহর বেড়ে পড়ে নবীজি কান্দে সোনার মদিনায় আলে আসগার শহীদ হলো আলে আসগার শহীদ হলো কারবালাতে পানে নাই মহরমের 10 তারিখে কি ঘটালে পাক রব্বানা বেহেশতেতে লড়িয়ে কান্দে বেহেশতেতে লড়িয়ে কান্দে আলে আর মা ফাতেমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা দুই ভাই লিখেছি, একটু বলে দাও মা কার কোনটা কেমন ভালো হয়েছে, কারটা ভালো হয়েছে কারটা মন্দ হয়েছে। মা একবার দেখে নিয়ে চিন্তায় চিন্তিতা, হাই রে আমার সোনামণি কলিজার পাড়া নয়নের তারা দুটাই হলো আমার বেটা, আমি কারটা ভালো বলবো কারটা মন্দ বলবো। উনি বলে এক কাম কর বেটা, এটা নিয়ে তোর আব্বা হুজুরের কাছে চলে যায়, তোর আব্বাকে আমার নবী বলেছে এলেম শহরের দরজা। আমি জানি বাবা তোর আব্বার কাছে গেলে পারি ফায়সালা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মা বোনেরা গো খাতাটা নিয়ে দৌড়াচ্ছে আব্বা জানে কাছে, আব্বা হুজুর মা পাঠিয়েছে একটু দেখে দাও আমার লেখাটা ভালো না আমার ভাইয়ের লেখাটা ভালো হয়েছে, কারটা ভালো কারটা মন্দ। বাবা গো যিনি হলো বাবুল এলে যার দরজা থেকে কোনোদিন কেউ নৈরাশা হয়ে ফিরে না, এই আল্লাহর ওলির দরবার থেকে কেউ কোনোদিন নৈরাশা হয়ে ঘুরে না, কঠিন থেকে কঠিনতম
যদি বিচার চলে এসেছে বাবা, আমার হযরত আলী একটা মিনিটে বিচারটা করে বিদায় করে দিয়েছে, 1 মিনিটের মধ্যে বিচার করে দিয়েছে। এত কঠিন কঠিন বিচার তিনি করেছেন আমার হযরত আলী। একটা ঘটনা বলি, এই যে আমার মা বোনেরা আছে খুবই ভালো, ওই কালে 2 জন মহিলা ঝগড়া করছে। কি নিয়ে ঝগড়া? একটা হলো সন্তান, পুত্র সন্তান, দুটো হলো মা। এ মেয়েটা বলছে বেটা আমার, এ মেয়েটা বলছে এটা আমার। আচ্ছা হ্যাঁ গো মা বোনেরা, দুজনের কোনদিন হয়? একটা বাচ্চা দুজনের পেটে থাকতে পারে? একটা তো মিথ্যাবাদী অবশ্যই আছে, ঠিক না? একটা মিথ্যাবাদী হবে। ঝগড়া চালু হয়ে গেছে। বললে দেখ বহিন ঝগড়া করিস না, আল্লাহকে একদিন হিসাব দেওয়া লাগবে, কবর একদিন যাওয়া লাগবে। চল একটা কাজ করি, ওই হাসান হোসেনের আব্বা হুজুরের কাছে যাই, হযরত আলীর দরবারে যাই, উনি যেটা ফায়সালা করে দিবি ওইটা আমরা মেনে নেব। ঠিক আছে, গেলেন। 2 মহিলাই বলছে হুজুর আমাদের একটু ফায়সালাটা করে দেন। আচ্ছা কি ফায়সালা রে মা? মারে কি ফায়সালা একবার বল। বলে হুজুর এই দেখেন সন্তান হলো একটা, মা হলো 2টা, এ মেয়েটা বলছে আমার আর এ মেয়েটা বলছে আমার, এর ফায়সালা কি করে করবে বলেন তো? দুজনাই দাবিদার। আমার হযরত আলী বলে এক কাম কর, এরে আব্দুর রহমান আমার এই ঘরে থেকে তলোয়ারটা লিয়ে আয়, তলোয়ারটা লিয়ে আয়। মেয়েটা চিন্তায় পড়লো, কোন মেয়েটা? যে মেয়েটা আসল মা। তলোয়ার কি করবে রে বাবু? বিচার করলে খাতা লাগে, কলম লাগে, আর কিছু লাগে, কিন্তু বলছে তলোয়ার লিয়ে আয়। তলোয়ার তো নিয়ে চলে আসলো। এলেন হুজুর, তলোয়ার নেন। বলে এক কাম কর, দুজনাই যখন বলছে আমার, তো কাকে বেয়ার করবি আর কাকে খুশি করবি ওটাকে হাফ হাফ করে কেটে দুজনার কোলে দিয়ে দে, লিয়া লাভ হবে। হাফ হাফ করে কেটে দুজনার কোলে দিয়ে দে। যে মেয়েটা নকল, ওই মেয়েটা বলে যেটা পাবো ওটাই নেব, যেখানটা পাবো ওখানটাই নেব। এ জানছে আমাকে 10 মাস পেটে বহিতে হয় না, যেটা পাই সেটাই লাভ। আর যে দরদিনী মা, আসল মা, ওই মা জোড়হাত করে দাঁড়িয়ে গেল, হুজুর এ কাজ করবেন না, জবাই করবেন না, 2টা করবেন না, কাটতে হবে না। এ সন্তানটা আমার না ওই মেয়েটারই আছে, ওনাকে গোটা দিয়ে দেন হুজুর। আর এ মেয়েটা বলছে আপনার বিচার আমি মেনে নেব, আধখান পেলে আমি আধখানে নিব। অমনি ধরা পড়ে গেল। এবার বাবা আমার সাথে কথা বলে তলোয়ার ঘরে রেখে আয়, তলোয়ার ঘরে রেখে চলে আয়। বিচার হয়ে গেছে। এটা হলো আসল মা, এটা হলো নকল। আসল মা কখনো সন্তানকে তলোয়ার দিয়ে কাটার অনুমতি দেবে না। বিচার হয়ে গেল, নকল ধরা পড়ে গেল। তাহলে বলুন বাবা, এত বড় বড় কড়া কড়া বিচার করেছেন আমার আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আজকে নিজের বেটার কাছে 2 বেটার বিচার আর করছেন না, পারছেন না। ওটা নয়, চিন্তা করে আল্লাহ আমি যদি বলি হাসান রে তোর লেখাটা খুবই সুন্দর হয়েছে, হোসেন কাঁদবে। আর যদি বলি বেটা হোসেন তোরটা সুন্দর হয়েছে, হোসেন তোরটা ভালো হয় নাই, তাহলে আমার হোসেন কাঁদবে। আল্লাহ এই কারণে তার মা আমার কাছে পাঠিয়েছে, বুঝেছি। উনি বলে বাবা এক কাম কর, এটাকে নিয়া তোর নানা জানের কাছে চলে যা, এর ফায়সালা তোর নানা দিয়ে দেবে। নানার কাছে যা। 2 নাতি হাসান হোসেন দৌড়াতে দৌড়াতে নানা জানের কাছে চলে গেছে। বাবা নানা গো, ও নানা
বুকে ঢুকে গেছে। নানা গো, আমরা দুই ভাই, আপনার দুই নাতি, আমরা দেখুন সিলেট ভরে লিখেছি, কারটা মন্দ কারটা ভালো, একটু দয়া করে আপনি ফয়সালা করে দে। মার কাছে গেলাম, মা বাবার কাছে পাঠাইলো, বাবার কাছে গেলাম, বাবা তোমার কাছে পাঠাইলো। নানা গো, তাড়াতাড়ি ফয়সালা করে দে। আমার নবীও চিন্তায় পড়েছে, আল্লাহ আমার বিটি জামাই তাদের বেটাদের দুঃখ দেবে না, তাই ফয়সালা তারা দেয় নাই। আমিও তো আমার নাতিদের কলিজার থেকে বেশি ভালোবাসি, এত মোহাব্বত করি। এখন যদি বলি তোরটা ভালো হয়েছে হাসবে, তোরটা মন্দ হয়েছে কাঁদবে। আমি সব সহিতে পারি খোদা গো, আমার নাতিদের কান্না সইতে পারি না। ও নাতি রে, তোদের ফয়সালা আমি দেব না, তোদের ফয়সালা দিবেন খোদা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ বলছে, জিবরিল জান্নাত থেকে 7টা মতির দানা নে, আর এই 7টা মতির দানা নিয়ে 2 সিলেটের উপর ছেড়ে দে। যার সিলেটে পড়বে 4টা তারটা ভালো, আর যার সিলেটে পড়বে 3টা তারটা মন্দ। ফয়সালা হয়ে যাবে, আর দৌড়াদৌড়ি কোনো কারবার নেই। আচ্ছা ঠিক আছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাম উনি জান্নাত থেকে 7টা মতির দানা নিয়েছে বাবা। নিয়ে আসার পরে 2 সিলেটে যখন ছেড়ে দেওয়া, দেখছে বাবা একটাই 3টা আর একটাই 4টা পড়ার কথা, কিন্তু কোনে দেখছেন বাবা দুটাতেই সমান সমান, দুটাই সমান সমান। জিবরাইল চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? আমি তো কোনে 7টা আনলাম, 8টা হলো কি করে? কে বানাইলো? আমার আল্লাহ বলে, জিবরিল তুমি 7টা নিয়ে গেছো, আমি আল্লাহ 8টা বানিয়ে দিয়েছি। একটা কথা জেনে রাখো, আমার হাসান হোসাইনকে আমি ছোট করতে পারবো না, আমার কাছে দুজনের মান হলো সমান। দাও না দয়াল মোরে, দাও না দুটা দানা, আমিও রেয়া যাব মাক্কা মদিনা। এটা জোরে বলে সুবহানাল্লাহ। মাক্কা মদিনা দাও না দয়া মোরে, দাও না দুটা ডানা, আমি ও রেয়া যাব সোনার মদিনা, সোনার মদিনা। রহমান নামে কিরে তোর দয়া নাই, তোর নামে করতে দোয়াই আমি পড়ে হলাম ছাই। খোদা ওই নবীর প্রেমে আমার পাগল করে দেও না, আমি ও রিয়া যাব ওই মাক্কা মদিনা, মাক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও বাবা, এই দু ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাল্যকালে আমার দয়ার নবী মায়ার নবী একটা কথা বলেছিলেন যে আমার এই নাতি মুসলমানদের মধ্যে একটা সন্ধি করবে, ফয়সালা দেবে। কিরকম ফয়সালা দেবে? এ কি নিয়ে গন্ডগোল শুনেলেন ভালো করে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বাজান যখন শহীদ হয়ে গেল, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনাদে বসলেন, বাদশাহীর গদিতে তিনি বসলেন। এ সময় একটা দ্বিমত হয়েছিল। মুলকে শাম থেকে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। 6 মাস মতো বাদশাহী চালানোর পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমির মুআবিয়াকে বাদশাহী দিয়েছেন কয়েকটা কথা শর্ত করে। কি? হে কুফাবাসী মুলকে দামেস্কবাসী শোনো, এই হযরতে আমির মুআবিয়া যতদিন বেঁচে থাকবে ততদিন তিনি বাদশাহ থাকবে,
আর ওনার ইন্তেকালের পরে আমি বাদশাহ হব যদি বেঁচে থাকি। 2 নাম্বার শর্ত হলো আমার বাবা হযরত আলীকে শহীদ করেছিল যারা, এই ব্যাপারে আর ধর পাকড়াও করতে হবে না, ঝামেলা আর বাড়াতে হবে না। নাম্বার 3, আর আমাদের সালানা 1 লক্ষ টাকা করে পাঠাতে হবে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শর্ত বরিগালা মেনে নিয়েছিলেন আর উনি গদিতে বসলেন। সেটা 39 হিজরি ছিল। তারপরে 10 বছর যখন তার বাদশাহী হলো, ইমাম হাসান যে আমির মুআবিয়াকে বাদশাহী দিলেন, এটা কিন্তু কিছু লোকে পছন্দ করলো না। এই তখন থেকে একটা দ্বিমত সৃষ্টি হয়ে গেল, কেউ প্রকাশ্যে কেউ গুপ্তভাবে। এইভাবে থাকতে থাকতে দুশ্মনী করে ইনাকে 5 বার বিষ দেওয়া হয়েছিল। আজকে এটা বলে শেষ করব। 5 বার বিষ দিয়েছিল। মায়েরারে কখনো খেজুরের সঙ্গে, কখনো মধুর সঙ্গে, কখনো খাবারের সঙ্গে, এমনি করে 5 বার বিষ দিয়েছিল বাবা। 5 বার বিষ দেয়, আর ওই বিষ পানে যখন কলেজা জ্বলে যায় বাবা, আমার মা বোনেরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নানা জানের রওজা পাকে বাবা কাঁদতে কাঁদতে চলে যায় আমার নবীর কবরের কাছে গিয়ে, রওজায়ে পাকের কাছে গিয়ে বাবা, যে রওজাতে ৭০,০০০ করে আল্লাহর নূরের ফেরেশতা ডেলি আসে, সকালে ৭০,০০০ আসে, আবার বৈকালে নতুন করে ৭০,০০০ ফেরেশতা আসে বাবা। আর দোস্তরে যেখান করে বছরে বাবা এবার 18 লক্ষ হাজি গিয়েছিল 2024 সালে, আর আমরা 23 সালে গেছিলাম 40 লক্ষ হাজি ওই নবীর রওজাতে সালাম করেছে। ওই নবীর রওজা পাকে গিয়ে যখন বাবা দোয়া করে, আমার নবীর রওজার মাটি মাখে, তখন ওই বিষ জানে বাবা পানি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর রওজা এমন একটা জায়গা, ওই রওজার মাটি মেখে বাবা বিষ জানো পানি হয়ে যায়, বিষে কোনো কাজ হয় না। এমনি করে বারবার করে বিষ দেওয়া হয়েছিল। মারওয়ানের আপনারা নাম শুনেছেন। এই মারওয়ান একটা চক্রান্ত চলেছিল বাবা, খুব জটিল কাহিনী, একটু কান করে শুনবেন। এই মারওয়ান বাবা হাসান হোসেনের দুশ্মন ছিল বাবা। এই মারওয়ান ছদ্মবেশে হাজির পোশাক পরে এসে বলল, শোনো ওগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কথা বলি, আপনাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে, আর নবীর রওজা পাকে যাচ্ছে, আর আপনার ওই বিষ পানি হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে ভয় লাগে হয়তো কোনো সময় কড়া বিষ দিয়ে দেবে, আর হয়তো বা আপনি তখন শহীদ হয়ে যাবেন। তাছাড়া একটা কাজ করলে কেমন হয়? বললো কি কাজ? ছদ্মবেশী বলে আপনার নানার ভক্ত মরিত সব দেশে আছে, আপনি কোন দেশে এখান থেকে চলে একটু গা ঢাকা দেন, জানে আর আপনাকে বিষ দিতে না পারে। আরে দুষ্ট লোকের মিষ্টি কথা, ভালো লোকের ভালো ধারণা বাবা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কথাটা তো মন্দ বলে নাই, বারবার করে আমাকে বিষ দেওয়া হচ্ছে, আর আমার নানা রওজা পাকে যাচ্ছে বিষটা পানি হয়ে যাচ্ছে, হতে পারে এমন বিষ দেবে হয়তো নানা রওজা পাকে যেতে পারবো না। পিটাপিটি ভাই হোসেনকে বলে, হোসেন রে, আমি কিছুদিনের মতো একটু বাইরে যাব। বড় ভাইকে বাধা দিতে কি আর পারে? চলে গেলেন কোথায়? মশালনগর বলে একটা জায়গা আছে, ওই মশালনগরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গেলে, ওইখানে যাওয়ার পরে ওইখানকার জনগণ দেখে বাবা আত্মহারা, যাহারে আমার নবী মোস্তাফার নাতি, এরাকে ভালোবাসার কথা কোরআন পাকে আল্লাহ বলেছে, আমার নবী কত ভালোবেসেছে, নামাজের মধ্যে যাদের খাতির করেছে, সেই ইমাম হাসান চলে এসেছে। হাজার হাজার মানুষ তার পিছে বাবা ইক্তেদা করে নামাজ পড়ে রে বাবা।
সবাই ভালোবাসা দিতে লাগলো। এবার মারওয়ানের চক্রান্ত বাবা ওই জায়গাতে ওইখান করে জানো আবার একটা দুশমন লাগিয়ে দিয়েছে আমার ইমাম হাসানকে মার্ডার করার জন্য, শহীদ করার জন্য। বাবা মারওয়ানের চক্রান্ত এখানে থাকলে বিষ দিচ্ছে, নবীর রওজাতে চলে যাচ্ছে, কাজ হচ্ছে না, অত দূর থেকে এসে পৌঁছাতে পারবে না, কাজে শহীদ হয়ে যাবে। ও বাবারা মায়েরা, ওইভাবে ওইখানে থাকতে 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 বাবা ওই দুশমনটা যে আমার হুজুরকে মারার চিন্তা ভাবনা করেছি, দুশমনি করার চিন্তা ভাবনা করেছে, কিন্তু সুযোগ পায় না। সব সময় বাবা 200-500 করে লোক ওনার সাথে সাথে ঘুরে। আমাদের পীর কেবলা সাহেব যদি এখানে চলে আসে, আপনারা বলো পীর সাহেবের সঙ্গে 10টা-20টা 100 লোক থাকে কি থাকে না? থাকে, সব সময় থাকে। তাহলে একটা পীর সাহেবের পিছে যদি 20-25টা 50টা লোক থাকে গো, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পিছে কতটি লোক থাকবে বলে। এবার ওই লোকের কারণে ওনাকে মারতে পারে না বাবা, এবার মারতে পারে না। এবার চিন্তা ভাবনা করলো, কি চিন্তা ভাবনা, যে এরা যে নামাজ পড়ছে, আমাকেও নামাজ ধরা লাগবে, ওই মসজিদে যাওয়া আসা করা লাগবে। ওই মসজিদে যাওয়া আসা করলে আমাকে কেউ সন্দেহ করবে না। আর এইভাবে যেদিন সুযোগ পেয়ে যাব সেদিন তাকে মার্ডার করে দেব। বাবারা আমার মা বোনেরা, এইভাবে যেতে 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 একদিন বাবা এই দুশমনটা ভিতরে তার ভজালি ভরা আছে, অস্ত্র ভরা আছে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে গিয়ে 2 হাঁটুতে হাঁটু লাগিয়ে বাবা নামাজের কায়দাতে বসে গেল। জানো বসে গেল, বলে হুজুর আমি একটা গুনাহগার, এত গুনাহ করেছি, এত পাপ করেছি হুজুর, আপনারা হাজার হলো নবীর নাতি গো, শেরে খোদার লাল গো, হুজুর আমাদের তওবা করিয়ে দেন, আমাকে মরিদ করেলে। বাবা ভালো মানুষের ভালো ধারণা, তাকে তওবা তাহির করিয়ে দিল। লোকটা চলে গেল, লোকটা তো চলে গেল, কিন্তু ওই মসজিদে একজন ব্যক্তি বাম পাশে বাবা বসে আছে, আল্লাহ বিল্লাহ করছে। ওনার কাছে গিয়া ওনাকে উনি এসে বলে হুজুর একটা কথা বলবো। ওই লোকটা কি বলছিল, আপনার হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে বসে কি বলছিল? বলে তা কেমন কিছু বলে নাই, আমার কাছে তওবা তাহির করলো, আমি নবীর নাতি বলে, আমি শেরে খোদার বেটা বলে আমার কাছে তওবা তাহির করলো, বলে জীবনে অনেক গুনাহ করেছি। এই লোকটা বলে হুজুর বেয়াদবি মাফ করবে, ছোট মুখে একটা কথা বলবো। বললো কি? বলে লোকটার তাকানো ভালো লাগছিল না, লোকটার চরিত্র ভালো না, ওই লোকটার বসা ভালো না। আমার মনে সন্দেহ হয় এই লোকটা মারওয়ানের হতে পারে, এই লোকটা আপনার জান নিতে পারে। আমার মনে হয় এটা কোনো ছদ্মবেশী গোয়েন্দা হবে। আমার ইমাম হাসান বলে বাবা মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো, মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শিখো। একটা অন্যায় কাজ না করলে অন্যায়ের ফতোয়া তাকে দেওয়া যাবে না। উনি অন্যায় করবে তারপর বলা যাবে, এখন তাকে কিছু বলা যাবে না। বলে হুজুর ওই জন্য বেয়াদবি আগা মাপ নিয়েছি হুজুর গো। ওই লোকটার প্রতি আমার বড় সন্দেহ হয়, তার বসা দেখে উঠা দেখে সন্দেহ হয় এটা আপনার সঙ্গে বেয়াদবি করেছে, যাক এমনি করে থেকে গেল। এইভাবে থাকতে 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 হঠাৎ করে বাবা একদিন দেখছে মসজিদে যেন কেউ নাই, একাই হুজুর জায়নামাজে বসে আছে, জায়নামাজে বসে আছে, ডান পাটা খাড়া করে আর বাম পাটাকে বিছিয়ে বসে আছে। আর ওই লোকটা, যে লোকটা বলেছিল আমার সন্দেহ হয়, ওই লোকটা মসজিদে একদিকে বসে আছে। বাবারা এ দুশমনটা দেখলো এমন সুযোগ আর কোনোদিন হয়তো মিলবে না। আজকে মসজিদ ফাঁকা হয়ে গেছে, হুজুর একাই বসে আছে। বাবারে তখন আঘাত করে দিল, আঘাত করে দিয়েছে, রক্তে লালে লাল হয়ে গেছে। বাবা ওই লোকটা বলে হুজুর আপনাকে না বললাম আমার যাহার সন্দেহ হয় এটা আপনার দুশমন হবে, এটা আপনার জান নিতে এসেছিল, আমার কথা বিশ্বাস করলেন না। হুজুর তো ব্যথায় কাতর হয়ে গেছে, কিন্তু উনি মনে করলো এই লোকটাকে তেড়ে ধরা লাগবে, একে ধরে আনবো, এই মসজিদে তাকে সাজা দেব।
তাড়তে গিয়ে ওর কলার ধরে টানতে টানতে নিয়ে চলে আসলো। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে বলে, হুজুর আমি বলেছিলাম আমার কথাটা আপনি বিশ্বাস করলেন না, আমার কথাটা আপনি মানলেন না, এই দেখেন আপনার ডুপ্লিকেট মুরিদ আপনাকে আঘাত করে পালিয়ে যাচ্ছিল, আমি তাকে তেড়ে ধরে আনলাম। এবার খালি আপনার অর্ডারের অপেক্ষা, একবার যদি খালি অর্ডার দেন এই মসজিদে তাকে আজকে কচু কাটা করব, টুকরা টুকরা করে দেব হুজুর। আরে নবীর নাতির উপর হাত চালিয়েছি, আমার মা ফাতেমাকে কাঁদিয়েছে, আমার আলীকে কাঁদিয়েছে, আমার আল্লাহ যাদের ভালোবাসার কথা বলল তাদের রক্ত ঝরিয়েছে, একে আমি কোনো মতে ছাড়ব না। ইমাম হাসান বলে, বাবা শোনো, এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কাটাকাটি করতে নেই, আল্লাহর ঘরে মারামারি করতে নেই, আল্লাহর ঘরে রক্তর নদী বহাতে নেই বাবা, এখানে আব্দ ঝাটন ফেলাতে হয় না, এটা হলো আল্লাহর ঘর। বলে জানছি হুজুর আল্লাহর ঘর, আমি জানি এটা আল্লাহর ঘর, কিন্তু আপনাকে যে আল্লাহর ঘরে মারল বলে মারতে পারে? আমার নবীকে তো তায়েফবাসী মেরেছিল, আমার নানা জানকে তায়েফবাসীরা মেরেছিল, রক্তে লালে লাল করে দিয়েছিল, নবী আমার হাঁটতে পারছিলেন না, রক্তে লালে লাল হয়েছিল। আল্লাহর নূরের ফেরেশতারা এসে বলেছিল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার খালি অর্ডার দে ওই তায়েফকে ধ্বংস করে দি। বলল না, যদি ধ্বংস করে দিবা আমি আবাদ করব কোথায়? আমার নানা ক্ষমা করে দিয়েছে, শোনো ওকে ছেড়ে দাও ভাই, বাবা ছেড়ে দাও, আঘাত করতে হবে না, হ্যাঁ কতল করতে হবে না, কত নবীর নাতি নয়, আমি যে নবীর নাতি, আমার যতটা জ্ঞান আছে তার কি ততটা আছে? নিশ্চয় নাই। যদি জ্ঞান থাকতো আল্লাহর ঘরে কখনো আঘাত করতো না, আল্লাহর ঘরে কষ্ট দিত না। যাও ছেড়ে দাও। লোকটাকে ছেড়ে দেওয়া হলো। এই মুসলমান, ও কত ছেড়ে দেওয়া হলো। এবার আফসোস করতে করতে সে ব্যক্তি চলে গেল, ওনাকে ওখান থেকে তুলে নিয়ে একটা ভক্তর বাড়ি, মুরিদের বাড়ি নিয়ে বিছানা করে দেওয়া হলো। ব্যথায় জানেন গোটা শরীর কাতর হয়ে গেছে বাবা, রাত্রে ঘুম হয় না, দানা পানি খেতে পারে না, বাড়ির মানুষগুলা সেবা করে, দেখভাল করে, নবীর নাতি হিসাবে, মা ফাতেমার বেটা হিসাবে তার দেখভাল করে। হুজুর যেমন ব্যথায় কাতর হয়ে গেছে, ঘুমায় না, বাড়ির মানুষও বাবা ঘুমায় না। জানি না বাবা, একজন বাবা রুগী যদি বাড়তে থাকে, ওই রুগীর সেবা করতে গিয়া যারা থাকে তারাও বাবা রোগী হইয়া যায়। সুবহানাল্লাহ। এইভাবে থাকতে 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 কিছুদিন থাকার পর হঠাৎ করে একদিন গভীর রাতে, ঠিক যেন তাহাজ্জুদের টাইমে, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই বাবা ওই সময়তে যেন আমার বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানে চোখটা লেগে গেছে, যেন একটু ঘুম চলে এসেছে। বাড়ির মানুষগুলো মনে করলো আজকে হুজুরের ব্যথা মনে হয় কমেছে, যার জন্য আজকে একটু ঘুমিয়ে পড়েছে, আমরাও ঘুমিয়ে যাই, আমরাও ঘুমিয়ে যাই। এরা ঘুমিয়ে গেছে। ওই ঘুমের ঘরে বাবা আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা একটু ঘুমানোর পর হঠাৎ করে যেন ওই রাতে, ওই গভীর রাতে মা বলে যেন বাবা কান্না করে উঠলো। মা 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 করে যেন গোটা ঘরের মধ্যে তল্লাশ করে। ও বাবা, তার কান্নায় বাড়ির মানুষগুলা জেগে গেছে। বলে হুজুর কি ব্যাপার, আপনি এত রাতে মা বলে কেন কান্না করে? বলে আর বলো না, আমি এখন এ স্বপ্ন যোগে দেখলাম আমার মা যেন মদিনা ওই জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগান থেকে আমার মা যেন আমার ঘরে এসেছিল, আমার ঘরে এসেছিল। আমাকে বলে হাসান রে, তোর ব্যথায় আমি কাতর হয়ে গেছি রে বেটা, আমি মদিনার কবরে থাকতে পারলাম না। হাসান রে, ও বাবা রে, আয় একবার বুকে নিয়ে হাসান, শোন বেটা, তুই মদিনা ছেড়ে কেন আসলি বাপ? মদিনা ছেড়ে আসা তোর ঠিক হয়নি রে। আমি তোর মা হিসাবে বললাম তোর ছোট ভাইকে ডেকে পাঠা, আমার লাল হোসেনকে ডেকে পাঠানি, হোসাইনকে ডেকে পাঠা, আর তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি হয় তুই মদিনায় চলে আয়। এই বলে জানো আমার মায়ের সাথে স্বপ্নে কথা হলো। তারপরে স্বপ্ন ভেঙে গেল, চোখের পাতা খুলে গোটা ঘরে দেখছি মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ কতদিন পরে
মাকে স্বপ্নে দেখেছি গো, আমার মা, আর মা মা করে আমি চিৎকার করি, তাকিয়ে দেখছি আমার মা নাই। কে আছো গো? আমার একটা কাজ করে দিবা বাবা। বলে কি গা? বলে আমার ছোট ভাই, আমার মায়ের পেটের ভাই, আমার আদরের দোলাল ভাই, আমার হোসেনকে একটু ডেকে দিতে পারো? মা বলে গেছে হোসেনকে সঙ্গে করে মদিনায় চলে যাব, এই দেশে থাকবো না। যদি বারো ডেকে দাও, তারা রাজি হলো। হোসেনকে খবর দেওয়া হলো। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খবর পেয়ে, ভয়ের খবর পেয়ে ছুটে চলে আসলেন। ছুটে চলে আসছেন বাবা। আসার পরে ভাইয়ের সাথে কথা কইল, হোসেন রে হোসেন, আমি স্বপ্ন যোগে মাকে দেখেছিলাম নি, কতদিন পরে আজ মায়ের সাথে আমার দেখা হলো। আমি জানি বাবা এখানে অনেকে মা হারা আছেন, বাবা হারা আছে, স্বামী হারা আছে। রাত্রিবেলাতে স্বপ্ন যোগে যদি মাকে একবার দেখেলে, ওই রাতে জানে চোখের ঘুম বাবা হারিয়ে যাবে। ও মুসলমানেরা, আমার মায়েরা বোনেরা, বলল হোসেন রে, আমার মা আমাকে ওসিয়ত করে গেছি, বলে গেছে আমাকে একটু সাথে করে মদিনায় নিয়ে চল। হোসাইনের সঙ্গে মদিনায় রওনা দিলেন। রাস্তায় দুই ভাই কথা হচ্ছে, ভাই হোসেন মদিনায় তো যাব নিশ্চয়, আমাদের জন্মস্থান মদিনা, কিন্তু ভাই একটা কথা এখানে বলেনি। বলল কি কথা? বলে আমি কদিন আছি জানি না, যে কদিন বাঁচবো আমি একটু আমার নানার রওজা পাকে থাকতে চাই। হোসেন বলে এটা আবার বলার কথা? আরে নানার রওজাতে নাতি থাকবে, বাধা দেওয়ার দুনিয়াতে কে আছে? ঠিক আছে তাই করবেন, চলেন। আমার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, এবার নিয়ে যাওয়া হলো বাবা আমার নবীর রওজা পাকের চালির পাশে, ওনাকে রেখে দেওয়া হলো। কয়েকদিন থাকার পর মজ্জার সবাই নেকেরা, কয়েকদিন থাকার পরে আমার হোসেন বলে, ভাইয়া অনেকদিন তো থাকলেন, একটু দয়া করে বাড়ি চলে। বাড়িতে থাকবে? বললো হোসেন রে, আমি বাড়িতে থাকবো ঠিকই, কিন্তু একটা কথা আর বলিস, আমি যে কদিন দুনিয়াতে বাঁচবো আমি তোর ঘরখানে থাকতে চাই। কেন? কোনো কথা নয়, আমি তোর ঘরে থাকতে চাই। বল তোর মতামত কি? বলে আমার ভাগ্য ছাড়া ভাগ্য নাই, আমার বড় ভাই বাপতুল্য ভাই আমার ঘরখানে থাকবি, আমার কোনো আপত্তি না। নিয়ে তো গেলেন। এইভাবে দেখভাল করে বিবি সাহেবারা, ভাই ভগ্গ সবাই দেখভাল করে। একদিন কাশেমের মা হাসেন বানু বলল, এত কিছু করে স্বামী যেন এখনো সুস্থ হয়ে উঠতে পারলো না, আজকে আমি বাড়িতে থাকবো না। বাবা অন্যরাকে বলে দিল, শোনো আজকে রাতের বেলায় আমি বাড়িতে থাকবো না, আজকে গোটা রাত্রি আমার নবীর রওজা পাকের জালির কাছে দাঁড়িয়ে দোয়া করব, আমার স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করব। তোমরা একটু দেখভাল করবা, আমাদের দুশ্মনের তো কম নাই, কেউ যেন কিছু দুশ্মনী করে না দেই গো, আমাদের স্বামীকে যেন কেউ কেড়ে না নাই গো। আচ্ছা ঠিক আছে। এশার নামাজ পড়ে আমার আবুল কাসেমের আম্মা যা বড় বিবি হাসেন বানু, তিনি বাবা নবীর রওজার ধরে দাঁড়ায়া স্বামীর জন্য বাবা দোয়া করছে। আবার নবী বলেছে দোয়া ও মুখর ইবাদতের মগজ হলো দোয়া। সারা রাত্রি ধরে দোয়া করছে বাবা, সারা রাত্রি ধরে দোয়া করতে করতে বাবা এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রাতে একটু যেন শুয়ে গেছে, ঘুম চলে এসেছে। আবার যেমন ঘুম এসেছে, উনি জানছে না এটাই আমার জীবনের শেষ ঘুম, আবার জীবনে এটা শেষ ঘুম। বাবা অনেকে গেলেন, জানাজা বলের মাটি দিয়ে আসেন। আছে বলুন তো, এই মানুষটা কালকে আপনাদের দেবীপুরে ছিল কি ছিল না? ছিল। ওকে ভাবতে পেরেছিল তার ছেলে মেয়েরা কালকে আব্বা থাকবে না,
কালকে আব্বা থাকবে না, কবরে থাকবে, ওই বাগানে পড়ে থাকবে। কেউ কি ভাবতে পেরেছিল? পারে নাই। বাবা গো, এই হলো মানুষের জিন্দেগি। ও মুসলমানেরা, এখন আছে তখন নাই, আজকে আছে কালকে নাই। এখনই দমটা বন্ধ হলে বাবা, ওই তখন মোটামুটি 5টা পৌনে 5টা বাজে, আসর পরে ইন্তেকাল হলো। আর 9টায় জানা যায়, তার মানে 4 ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে গেল। কেউ রাখবে না, ওই ছাপ্পর ঘাটে রাখবে না, চোখের উপরে রাখবে না, আর তোমার কিছু থাকলো না। ও মুসলমানেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু শুয়ে গেছে, ঘুম চলে এসেছে। আর ওই ঘুমের মাঝে যেন একটা স্বপ্ন দেখছে বাবা, আবার একটা স্বপ্ন দেখছে, আর ওই স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে। আর ওইখান করে একটা কলসিতে করে পানি রাখা আছে, পানির মুখটা, কলসির মুখটা একটা পাতলা কাপড় দিয়ে মুখটা টাইট করে বাঁধা আছে, যেন ওতে পোকামাকড় পড়তে না পারে। ওই বাবা সুন্দর করে বেঁধে রেখেছে। আর ওই একটা হীরক জন্য জহরের বড়ি নিয়ে গিয়া চিন্তা করলো, এই বিষটা কোনটা খাবারের সঙ্গে দেব। খেজুরের সঙ্গে দেওয়া হয়েছে, মধুর সঙ্গে দেওয়া হয়েছে। চিন্তা ভাবনা করলো, এটা এই যে কলসিতে পানি আছে, এই পানির মধ্যে দিতে গেলে সকালে মানুষ উঠে প্রথমত পানির দরকার হয়, প্রথমে পানি দরকার হয়, এটাতে মিলাতে পারলে ভালো। এবার ওই মুখটা যে বাঁধা আছে পাতলা কাপড় দিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে বাবা দেখছে যে কাশিমের মা খুব চালাক মেয়ে, কোনো চিনহারি দিয়ে বেঁধে রেখেছে নাকি কে জানে। বাবা গো, চারিদিকে দেখার পর, শব্দে দেখার পরে দেখলো যে না না, গিট খোলা যাবে না, বাঁধন খোলা যাবে না, বাঁধন খোলে হয়তো সন্দেহ হয়ে যাবে, এমনি করে আমি বাঁধিনি, সন্দেহ হতে পারে, দরকার নেই বাবা। বাঁধনটাকে না খুলে ওই বিষের বড়িটাকে নিয়ে ওই কাপড়ের উপরে ঘষতে আরম্ভ করেছে। এবার ঘষে ঘষে ওই পানির ভিতরে হীরক জন্য জহরের গুঁড়া পানিতে মিলে বাবা বিষের শরবত হয়ে গেল, বিষের শরবত হয়ে গেল। বিষ তো দিয়ে চলে গেল। ও বেরাদারা নিসলাম, আর উনি হঠাৎ করে জানে স্বপ্ন দেখছে বাবা, স্বপ্ন দেখা হয়ে গেল। এদিকে মসজিদে ফজরের আজান চালু হয়ে গেল, ফজরের আজান চালু হয়ে গেছে। চিন্তা করলো, আজান তো চালু হয়ে গেছে, ওদিকে কাশেমের মা হাসেন বানু মনে করলো এখন আজান হলো, এবার মদিনার মসজিদে লোক নামাজ পড়ার জন্য চলে আসবে। হাজার হলে আমি ফাতেমার ঘরের বৌমা, আমি ইমাম হাসানের বিবি, আমাকে কেউ দেখে নিতে পারে। যার কারণে উনি আর দেরি না করে আমার নবীর রওজাতে সালাম করে তাড়াতাড়ি করে চলে আসছে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি যে স্বপ্ন দেখেছে বাবা, ওই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। ওরে কে আছিস তোরা, আয়, আমি একটা স্বপ্ন দেখেছি, আসো। স্বপ্ন কি স্বপ্ন দেখেছে? বলল, আমি স্বপ্নটা যেটা দেখেছি এটা বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু আমার গলাটা কেন শুকিয়ে যাচ্ছে, আমার গলা কেন শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু পানি পান করাও। আর পানি পান করি আমি গলাটা ভিজিয়ে নিই। আমি কি স্বপ্ন দেখেছি তোমাদের বলবো। বাবা গো, তাকালো কলসির দিকে, কলসিতে তো পানি আছে, মনে করলো এই পানি দেওয়া যাবে না, এটা সন্ধ্যা রাতের পানি, ঠান্ডা হয়ে গেছে, এক তো অসুস্থ মানুষ, এই পানি দেওয়া যাবে না। হুজুর একটু সবর করে, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মা সাবিরি, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে। হুজুর একটু ধৈর্য ধারণ করে, আমি একটু টাটকা পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসছি, আশুদা করে পান করবেন। এবার টাটকা পানি আনতে যেমনি তিনি বেরিয়ে যাওয়া, বাবা এদিকে কাশেমের মা হাসেন বানু এসে তিনি হাজির হয়ে গেল, স্বামীর ঘরে গেল। স্বামী গো, আপনি একাই কেন? বলে, আমি একটা স্বপ্ন দেখেছি গো, ওই স্বপ্নটা শুনতে চাইল, আমি তার আগে শোনাবো, কিন্তু আমাকে যেন পিয়াসা লেগে গেল, তাই আমার জন্য একটু টাটকা পানি আনতে গেছে। উনি বলল, আপনার দম যদি বেরিয়ে যায় তো টাটকা পানি কেডা পান করবি? টাটকা পানি আসবে, তখন আশুদা করে পান করবেন। এই তো আমি কলসিতে ব্যবস্থা করে গেছি পানির। বাবা তাকিয়ে দেখছে গিটগুলার দিকে, যেইভাবে কলসির মুখটা বাঁধা ছিল,
তাকিয়ে দেখছে বাঁধনে কেউ হাত দেয়নি, আর আপনারা শুনে হাত দেয়নি। বাঁধন যেমনকার তেমনি আছে, তাতে কোনো সন্দেহ হলো না। ওই গিট খুলে মজ্জা সবের একটু পেয়ালাই করে পানি ঢেলে বলে, হুজুর একটু গলা ভিজিয়ে এলে। হাই রে কপাল রে, যেই বিবি গোটা রাত্রি সবের জন্য কেঁদে কেঁদে আসছে, সারা রাত্রি ধরে আল্লাহর কাছে বাবা কেঁদে কেঁদে আসলো, নবী রওজা পাকে রাত কাটিয়ে আসলো। কে জানে ওই বিবির হাতের পানিতে দম যাবে। ও মা বোনেরা, যেমনি বাবা এক ঢোক পানি ভিতরে গেছি, অমনি যেন ভিতরখানা জ্বলে উঠলো। ও কাশেমের মা, এটা কোন পানি দিলাম? কেন হুজুর? বলল, হ্যাঁ আমি তো কলসির পানি দিলাম, পানি তো সুন্দর বাঁধা ছিল, ভালো করেছিল। কেন কি হলো? বলে, আমার ভিতর কেন আগুন জ্বলার মতো জ্বলে গেল, আবার কলিজা যেন কাটতে আরম্ভ করলো। ও মুসলমানেরা, এদিকে টাটকা পানি এসে হাজির হয়ে গেল। বলে, হুজুর আপনার জন্য টাটকা পানি এনেছি, একটু পান করে। আপনার স্বপ্নটা একটু বলে, হাতের ইশারা করে বলল, পানি রেখে দেয়। আমি বুঝে নিয়েছি এ দুনিয়ার পানি আমার আর কপালে নাই, এ দুনিয়ার পানি আমার কপাল থেকে আল্লাহ তুলে নিয়েছি, আর আমার দুনিয়ার পানি পান করা হবে না। বাবারা, আমার মা বোনেরা, এবার বলল, তাহলে আপনার স্বপ্নটা কি দেখেছেন বলো। বলে, একে একে কজনাকে বলবো। ও গো কাশেমের মা গো, আমার ছোট ভাইটাকে ডাকো গো, আমার মার পেটের ভাইকে একটু দেখেলি। আবার হোসাইনকে ডাকো, হোসাইনকে ডাকা হলো, বেটাকে ডাকা হলো, বহিন দুটাকে ডাকা হলো, বাড়ির সকলে জমা হয়ে গেল। এবার বলি, আমি যে স্বপ্নটা দেখেছি তোমরা শোনো। কি স্বপ্ন দেখেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখেছে, মনে হচ্ছে জানো আমার কপালে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা জানে আমার কপালে লেখা। বাবারা, আমার মা বোনেরা, কুল হু আল্লাহ সূরাটা কপালে লেখা। যে সূরাতে একটাই জের আছে, বাকি জাবার আর পেশ আছে। জের থাকে নিচে, জাবার থাকে ওপরে। ও বাবা, নিচে যে এই সূরাটা কপালে লেখা যখন দেখে নিয়েছে বাবা, স্বপ্নের মানে তো সবাই বলতে পারে না, স্বপ্নের তাবিজ তো সবাই করে না। সেই যুগে একজন বিখ্যাত তাবি ছিল, তার নাম হযরত সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি স্বপ্নের তাবির ভালো জানতেন। ওনাকে ডাকা হলো, ওগো আমার বড় ভাই, আজকে একটা স্বপ্ন দেখেছে, আপনি একটু চলুন, একটু দয়া করে স্বপ্নের তাবিরটা করে দে, স্বপ্নের ব্যাখ্যাটা করে দে, স্বপ্নের মানেটা একটু করে দেন। উনি আসলেন। আসলে নবীর নাতি ডাকবার আমি যাব না, এটা হয়। আসলে বলে, কি স্বপ্ন বলো? যখন বলল এই স্বপ্ন দেখেছে, অমনি জানো তার চোখ থেকে পানি ঝরে গেল। আমার হোসাইনের হাতটাকে ধরে নিয়ে বাইরে চলে গেল। ও গো হোসাইন, একটু বাইরে চলো গো, একটু বাইরে চলো, এ স্বপ্নের মানেটা খুব ভালো না, মুখের সামনে বলা যাবে না। এ মায়েরা বোনেরা, একটা রোগী যদি মারা যায়, ওই যে 2 ঘন্টা বাঁচবে বা 3 ঘন্টা বাঁচবে, ডাক্তারকে তো রোগীর সামনে বলে না, এই জন্য হোপলেস হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমার হোসাইনকে একটু আড়ালে ডেকে নিয়ে বলল, হোসাইন গো, তোমার ভাই যে স্বপ্ন দেখেছে এটার মানে ভালো না। কেন? এর মানে এই সূরাটা যে উনি দেখেছে, তাতে এটাই তার মানে হয় উনি আর বেশিক্ষণ না, উনি আর দুনিয়ায় বাঁচবে না। এই সূরা কপালের লেখার মানেই হলো আর উনি দুনিয়াতে থাকবে না, যাবার টাইম হয়ে গেছে। আমার মা বোনেরা, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পেরে গেল, জানতে পেরে গেল। আর এদিকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে বাবা পেটটা পাক দিয়ে উঠে বমি হয়ে যাওয়ার মতো জানে হয়। বিবি সাহেবরা দৌড়ে একটা সেলেপচি নিয়ে চলে আসলো। ওই সেলেপচিটা মুখের গোড়ায় ধরে আর বলে, হুজুর যদি আপনার মুখ ভরে বমি হয়ে যায়, আপনি এতে বমি করুন, আমরা আপনার বিবি আমরা পরিষ্কার করে নেব। বাবা এই পেটের মধ্যে পাক দিয়ে উঠে একটু করে পানি উঠে স্বামীর মুখের দিকে তাক
তাকিয়েছি, স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে, নিচের দিকে লক্ষ্য করে নাই। এবার কাশেমের আসর বারো যেমনি একবার ওই সেলেবচের নিচের দিকে বাবা তাকিয়েছি, তাকিয়ে দেখে জানে আর চোখের পানি ধরে রাখতে পারলো না। বললো এত বড় ক্ষতি আমাদের কে করেছে রে, এত বড় ক্ষতি আমাদের কে করেছে? আমাদের স্বামী আর বাঁচবে না, আমাদের স্বামী আর বাঁচবে না। ও গো ইমাম হোসাইন, তোমার ভাই আর বাঁচবে না, বাঁচবে না। এই জন্য এই দেখো সেলেবচির মধ্যে দেখো বমি হয়ে যাচ্ছে না, একটু একটু করে পানি উঠছে, আর ছোট ছোট টুকরা টুকরা হয়ে জানো কলেজা কেটে কেটে বাহির হচ্ছে, কলেজা কেটে কেটে পার হচ্ছে। এর স্বামী আমাদের আর বাঁচবে না, এত বড় ক্ষতি আমাদের কে করেছে? বেরাদার, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে জিজ্ঞাসা করলো, দাদা এই বিষ আপনাকে কে দিয়েছে? বললো কেন, একটু বলে দে। বললে তুই কি করবি? বলে আমি তাকে খতম করে দেব, মার্ডার করে দেব। আমাকে যে ভাই হারা করলো, আমাকে যে একা করলো, আমি তাকে বাঁচিয়ে রাখবো না, আমি তাকে বাঁচিয়ে রাখবো না। বড় ইমাম বলে, ইমাম হাসান বলে, ভাই আধারের আমি আন্দাজে যার নাম বলবে সে যদি না হয় তাহলে অন্যায় ভাবে তাকে হত্যা করা হবে। তাই চুপ করে যাও, এর বিচার করবে না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা প্রায় রাইটারদের একই মত, যিনি নামটা বললেন না, তবে আলা হযরত আজিমুল বারকাত আকায়ে নিয়ামত মুজাদ্দিদ দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজল বারেলি আলাইহি রাহমা, ওনার দুটো সন্তান, বড় ছেলে হচ্ছে হুজুর হামিদ রেজা খান রহমাতুল্লাহ আলাই, ছোট সন্তান মুফতি আজম হিন্দ, হিন্দুস্তানের সব থেকে বড় মুফতি আজম, যার নাম ছিল বাবা মুস্তাফা রাজা খান। উনি একটা কিতাব লিখেছি, কিতাব ফতোয়ার কিতাবটার নাম হলো ফতোয়ায়ে মুস্তাফাবিয়া। ওই ফতোয়ায়ে মুস্তাফাবিয়াতে সবাইকে মুহরিকার হাওয়ালা দিয়ে লিখেছেন যে এই বিষটা যে দিয়েছিল সে ওটা জায়েদাই বিষটা দিয়েছিল। তাহলে এক আলেম, এক রকমের আকাবির যারা, তারা বলছে এইভাবে বললেন, আর উনি এইভাবে বলে আল্লাহ রাসূলুহু আলাম, আধারের কাম আছে বাবা, তো বিষ দিয়েছে, এটা কিন্তু ঠিক। বেরাদারান ইসলাম, বিষ পানের শহীদ, এটাও কিন্তু ঠিক। তাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখছে, বাবা হাসানের চোখ দিয়ে যেন পানি গড়ছে। আমার হোসেন বলল, বড় ভাই আপনি কাঁদছেন কেন, আপনার চোখের কোনা দিয়ে পানি কেন? বলল, হোসাইন রে, আমি জানে জল জল করে দেখতে পাচ্ছি রে, কারবালাই আলী আকবরের শহীদ দেখতে পাচ্ছি রে, কারবালাতে যুদ্ধ আমার কাসেম শহীদ হচ্ছে রে, আমি যেন সব দেখতে পাচ্ছি, আমার মনের আশা মনে রয়ে গেল। বেরাদারান ইসলাম সবাই রেখেরা বাবা, এই জন্য আমি কাঁদতেছি। আর ইমাম আবুল কাসেমের ডেকে তার হাতে একটা কবজ বেঁধে দিলে, একটা তাবিজ বেঁধে দিলে, আর বলে গেলে এটাকে খুলে দেখবে না, যেদিন দেখবে কোনো ফায়সালা হচ্ছে না, আমার কাসেমের হাতে কবজটাকে খুলে তোমরা দেখবা ওতে তার ফায়সালা দেওয়া আছে। এই বলে কবজটা বেঁধে দিয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা টাইম আর বেশি নাই, উনি বাবা ভবলীলা সঙ্গ দিয়া এ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বাবা। তবে আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বলল, হোসাইন রে একটা কাজ করবে ভাই, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি ঠিকই, আমি যখন ইন্তেকাল করে যাব আমার কবরখানা আমার নানার কবরের পাশে বানায়, আমার নবী রওজা পাকের পাশে বানায়। তবে একটা কথা, নানির কাছে অর্ডার লিবা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবীজি রওজা নিজে চোখে দেখে আসলেন বাবা। এই
আয়েশাকে গিয়ে আগে বলবা, অর্ডার নিবা, উনি যদি অনুমতি দেয় তবে আমার কবরটা ওইখানে বানাবা। আর আমার কবর বানাতে গিয়ে যদি তালওয়ার বাহির হয়ে যায়, মারামারি উপক্রম হয়ে যায়, ঝগড়া ফাসাদ হয়ে যায়, তবে ঝগড়া ফাসাদ আমার লাশ ফেলে রেখে তোমরা করিও না। তাহলে ঝগড়া ঝামেলা না করে আমাকে জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে হাজী সাহেব যারা তারা দেখে আসছে বাবা, মদিনার মসজিদের নববী তার পাশেই হলো জান্নাতুল বাকি, যেখান করে কমাবে 10,000 সাহাবায়ে কারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে, যেখান করে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর রয়েছে, ওইখান করে মা ফাতেমার কবর আছে। বলেছিল আমার মায়ের কবরের পাশে আমার কবর দিয়ে দিও, যদি ঝগড়া ঝামেলা হয় দরকার নেই, আমার মায়ের কবরের কাছেই আমার কবরটা বানিয়ে দিও। এতটুকু বলে বেরাদার আমার মা বোনেরা, উনি যখন ইন্তেকাল হলো, বেরাদার ইসলাম কম বেশি 49 হিজরিতে ইন্তেকাল যখন তিনি হয়ে গেল, তো দোস্ত বুজুর্গ এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন, নানি সাহেবা আমার বড় ভাই ওসিয়ত করে গেছে, এইভাবে বলে গেছে, আপনার যদি অনুমতি হয় তাহলে আমার বড় ভাইয়ের কবর আমার নানার কবরের কাছে বানাবো। বলল আমার তরফ থেকে কোনো মানা নেই, আমার তরফ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, নাতির কাছে নানার কাছে নাতি থাকবে, আমার তরফ থেকে কোনো মানা নেই। বাবা ওইখানে বাবার একটা কথা উঠে গেল, শোনো আমরা শুনেছি, শোনো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইটা হলো এখান করে 3টা কবর 4টা কবর হবে, আমার নবী পাক সাহেবে লাউলাকে রওজায়ে পাক, আর একদিকে হযরত আবু বকর ও ওমর, আর একটা জায়গা ছাড়া আছে এখান করে ইমাম হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। এইখানে আর কারো মাজার শরীফ হবে না। যেমনি বলেছে আমার হোসেন জানা তলোয়ার বার করে নিয়েছে, তালবার বার করে নিয়েছে, যিনি ঘরের মালিক আমার নানি সাহেবা, উনার তরফ থেকে নিষেধ নাই, মানা নাই, তোমরা মানা করবার কে? যেই বাবা তালবার বার করেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বিখ্যাত সাহাবী, প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় যার নাম এই সাহাবী সাথে সাথে বলে, ওগো বিশ্ব নবীর পেয়ারা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বড় ভাই একটা কথা বলে গেছে যে আমার কবরের ব্যাপারে যদি তালবার বার হয়ে যায়, ঝগড়া ঝামেলা হয়, তাহলে তা না করে আমার কবরটা যেন আমার মায়ের কবরে কাছে বানানো হয়। কথাটা স্মরণ হয়ে গেল, কথাটা স্মরণ হয়ে গেল। তাই বাবা আর ওইখানে নয়, আর কোনো ঝগড়া ঝামেলা না করে জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানের কাছে মা ফাতেমার কবরের ডান পাশে বাবা তারে ওখানে দাফন করা হলো। একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দেশে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে নাবি গো, উম্মতীদের তরার জন্য কাঁদবেন মহাসারে। নবী একবার ডেকে নাও গো তোমার মহাসারে, ওই কঠিন দিনে কেউ তরাবে না তো বিনে নবে গো। মহাসারে কঠিন দিনে কেউ তরাবে না তো বিনে নাবে গো।
আরে গুনাহগার সব দলে দলে আসবে তোমার দ্বারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো আমার মনে বড় আশায় আছি যাব আমি তোমার কাছে নবী গো আরে দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে একবার ডেকে নাও গো তোমার দ্বারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা